দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কফিন মিছিলের আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নিবিড় সাহা, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। নিবিড়, কফিন মিছিল কি শুরু হয়েছে কিনা, আর কি কি দাবিতে এই মিছিলের আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন? মুন্নি, আসলে কারণটি যদি বলি, কারণটি কিন্তু সবারই জানা এবং সবার সামনেই কিন্তু গত জুলাই আগস্টে সেই ঘটনাগুলো ঘটেছে এবং যে ঘটনার জেরেই কিন্তু আসলে একজন শহীদের মরদেহ দীর্ঘ প্রায় 7 মাস যাবৎ কিন্তু রয়েছে এই ঢাকা মেডিকেলের মর্গে এবং সেই 7 মাস পরে কিন্তু আসলে পরিবার জানতে পেরেছে যে আসলে সেই যে শহীদ, সেই শহীদের নাম কি। তো আজকে কিন্তু আসলে কিছুক্ষণ আগে যে শহীদ হাসান, তার কিন্তু আসলে জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং আমরা কিন্তু গতকাল তথ্য পেয়েছি যে আসলে গতকাল এই যে শহীদ হাসানের যে ডিএনএ পরীক্ষা, সেই ডিএনএ পরীক্ষার পর কিন্তু আসলে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং তার পরিবারের সদস্যরা এই রাজু ভাস্কর্যে এসেছেন এবং এই যে কফিন নিয়ে যে মিছিলটি, সেটি কিন্তু এখন ভিসি চত্বরে এসেছে এবং এখানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আছেন, তারা কিন্তু ঠিক একটি কারণই বলছেন যে আসলে যে কারণটি সবার জানা এবং সম্প্রতি জাতিসংঘের একটি তদন্ত প্রতিবেদনেও কিন্তু আসলে সেই কারণটি উঠে এসেছে যে আসলে আওয়ামী লীগ, অর্থাৎ ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং পতিত আওয়ামী লীগ সরকারের যে জনরোষে যে একটি আন্দোলন দমাতে তারা যেরকম নির্বিচারে গুলি বর্ষণ করে ছাত্র জনতাকে হত্যা করেছে এবং জাতিসংঘের যে তদন্ত প্রতিবেদনে প্রায় 1400 মানুষ নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে এবং তারই কিন্তু একজন এই আজকের এই শহীদ হাসান এবং যিনি আসলে গত 5 আগস্ট গুলিবিদ্ধ হন এবং স্বৈরাচার পতনের পর যে আনন্দ মিছিলটি শুরু হয় যাত্রাবাড়ি এলাকায়, সেই আনন্দ মিছিলেই কিন্তু আসলে অংশ নিয়েছিলেন এই শহীদ হাসান মিয়া এবং সেই আনন্দ মিছিলের ভেতরেই কিন্তু আসলে তৎকালীন যে পুলিশ সদস্যরা ছিলেন, তারা কিন্তু আসলে গুলি চালান এবং গুলি চালানোর পর কিন্তু গুলিবিদ্ধ হন এই হাসান মিয়া এবং সেদিনই কিন্তু তিনি মৃত্যুবরণ করেন এবং সে ঘটনার পর থেকে 7 মাস তার মরদেহ কিন্তু আসলে এই মর্গে ছিল এবং গতকালই কিন্তু আসলে তার পরিচয় যেটি নিশ্চিত ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে এবং তারপর কিন্তু আজকে জানা যায় এবং পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে কিছুক্ষণ পর এবং তাদের যে দাবি যে গণহত্যার সাথে জড়িত যে সংগঠনটি অর্থাৎ আওয়ামী লীগ, সেই সংগঠনটিকে নিষিদ্ধ করার দাবিতে কিন্তু তারা আজকে কফিন মিছিল করছে এবং কফিন মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে এখন ভিসি চত্বরে এসেছে এবং এখানে আমরা দেখছি তারা অপেক্ষা করছেন এবং তারা কিন্তু স্লোগানে পুরো এলাকা কিন্তু স্লোগানে পুরো এলাকা কিন্তু তারা মাতিয়ে তুলেছেন। তাদের দাবি কিন্তু এই মুহূর্তে একটি, সেটি হলো ফ্যাসিস্ট এবং গণহত্যার সঙ্গে জড়িত যে দলটি অর্থাৎ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন যেগুলো রয়েছে, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, সেগুলো কিন্তু আসলে এই গণহত্যার সাথে জড়িত এবং তারা কিন্তু তাদের দাবি কিন্তু একটি, অনতি বিলম্বে এই যে আওয়ামী লীগ সেই দলটিকে কিন্তু আসলে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং পুরো চিত্রটি যদি একটু বলি যে আজকের যে জানাজা অনুষ্ঠিত হলো শহীদ হাসানের, সেই শহীদ হাসান গুলিস্তানের একটি দোকানে কিন্তু তিনি কর্মচারী হিসেবে কাজ করতেন এবং তিনি আন্দোলনেও কিন্তু বেশ সক্রিয় ছিলেন এবং গত 5 আগস্ট শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে যান, ঠিক সেই খবরটি শোনার পরে কিন্তু আসলে যাত্রাবাড়ি এলাকায় একটি আনন্দ মিছিল বের হয়। সেই আনন্দ মিছিলে সামিল হয়েছিলেন এই হাসান মিয়া এবং সেই আনন্দ মিছিলেই কিন্তু আসলে পুলিশ সদস্যরা গুলি বর্ষণ করে এবং সেই গুলিতেই কিন্তু আসলে গুলিবিদ্ধ হন এই হাসান মিয়া এবং তারপর কিন্তু সেদিনই তিনি মৃত্যুবরণ করেন এবং তারপর থেকে কিন্তু তার যে মরদেহ, সেটি আসলে ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয় এবং তাই এর কিছুদিন পর তার পরিবারের সন্ধান পান এবং তারপর কিন্তু আসলে ডিএনএ টেস্ট ছাড়া আসলে তার যে পরিচয় নিশ্চিত হওয়ার কোনো উপায় ছিল না।
যার পরে কারণে আমরা দেখেছি যে তার ডিএনএ পরীক্ষা করা হয়েছে এবং ডিএনএ পরীক্ষার পর গতকাল সেই রিপোর্টটি এসেছে এবং তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে যে তিনি আসলে হাসান মিয়া এবং তার গ্রামের বাড়ি ভোলা এবং তিনি ঢাকায় একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন এবং এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে তার যে লাশবাহী ফ্রিজিং ভ্যানটি সেটি আসলে এখানে এসেছে এবং এখান থেকেই যে শহীদ হাসান মিয়ার যে মরদেহটি সেটি আসলে এই ফ্রিজিং ভ্যানে তোলা হবে এবং এরপর নিবিড় সাহা, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন। নিশ্চয়ই বিষয়ে আরো জানবো পরবর্তী সংবাদ সংযোগে, সাথেই থাকবেন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কফিন মিছিলের আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে রয়েছেন সহকর্মী নিবিড় সাহা, তিনি জানাচ্ছিলেন সবশেষ খবরাখবর।